নমস্কার, আমি রজত শুক্ল মুখোটি এসএসসিএন এ আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে বেঙ্গল সুপার লিগ এবং বেঙ্গল সুপার লিগ কিন্তু গোটা বাংলার ফুটবল মানচিত্রে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। প্রথমেই প্রথম চারটে ম্যাচে গোলের বন্যা এবং অত্যন্ত দ্রুত ফুটবল হচ্ছে, অত্যন্ত দৃষ্টিনন্দন ফুটবল হচ্ছে। আজকের প্রথম ম্যাচ বোলপুরে মুখোমুখি হবে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি বনাম কোপা টাইগার্স বীরভূম। এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রবাদ প্রতিম ফুটবলার, প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি এবং বুলবুলি। আমি প্রথমে ভাস্করদার কাছে যাই। ভাস্করদা, বিএসএফ এর 4টে খেলা হয়ে গেছে, ওভারঅল ফুটবলার হিসেবে তোমার কি ইমপ্রেশন? বিএসএল টুর্নামেন্টটা আমাদের পশ্চিমবঙ্গের যেমন ভালো, সেরকম ভালো ভারতবর্ষের ফুটবলের ক্ষেত্রে। সেই জন্য উদ্যোক্তাদের আমি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আগেও বলেছি, এখনো বলছি, রাহুল টডি, তোমার ঘোষাল এবং তাদের সঙ্গে যারা কাজ করছেন, আমিও তাদের মধ্যে আছি। আমরা চেষ্টা করছি বাংলার ফুটবলটাকে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তার ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাই জেলাগুলির মধ্যে ফুটবল একটা নতুন করে উন্মাদনা এসছে। আমি ব্যক্তিগতভাবে প্রথম ম্যাচে ছিলাম, ওপেনিং ম্যাচে। সেখানে গিয়ে মালদা ফুটবল সম্পর্কে হয়তো অনেকের ধারণা নেই, আমার কিছুটা হলেও ধারণা আছে। ওখানে ফুটবলটা জনপ্রিয়, কিন্তু সেরকম ভাবে কোনোদিনও ওখানে ফোকাস করা হয়নি। বিএসএল ওখানে প্রাথমিক প্রথম খেলাটা শুরু করেছে, ওপেনিং ম্যাচ, এবং সাফল্য ভালোভাবে পেয়েছে। প্রচার হয়তো সেরকম হয়নি, তার মধ্যে 4,500-5,000 লোক মাঠে এসছে খেলা দেখতে। এর থেকে বোঝা যায় যে বিএসএল বাংলার ফুটবলে কতখানি জনপ্রিয়তা তৈরি করে দিয়েছে। আমি বুলবুলির কাছে যাই। বুলবুলি, তুমি প্রথম ম্যাচ দেখেছো, দ্বিতীয় ম্যাচ দেখেছো। প্রথম ম্যাচে বিশ্বজিৎ ভট্টাচার্যের যে দল, সেই দল জেইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের কাছে 3-1 গোলে হেরে গেছে। অসাধারণ খেলেছে সৈয়দ রহমানের টিম, অসাধারণ খেলেছে রবি হাসদা, একজন ব্রাজিলিয়ান ফুটবলার এসেছেন জোটা। বিশ্বজিৎ ভট্টাচার্যের টিম কিন্তু প্রথম ম্যাচে সেভাবে দাম ফোটাতে পারেনি। আজকে বিশ্বজিৎ ভট্টাচার্যের দ্বিতীয় ম্যাচ, কি মনে হচ্ছে? বিশ্বজিৎ ভট্টাচার্য আজকে একটা যার সঙ্গে খেলেছে তারাও প্রথম ম্যাচ হেরেছে। বিশ্বজিৎ ভট্টাচার্যের আজকে টিমের সামনে মেজর চ্যালেঞ্জেস কি? আমার মনে হয় না অ্যাজ পার মেজর চ্যালেঞ্জেস কিছু থাকবে। তার কারণ আমরা দেখেছি ফুটবলে সবসময় জেতা এবং হারা থাকে। পার্টিকুলারলি সেই দিনটা হয়তো বিশ্বজিৎ ভট্টাচার্য এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির দিন ছিল না, তার ফলে ওই দলকে ওরকম ভাবে ডিফিট হতে হয়েছে। এবং তার সঙ্গে একটাই মাত্র গোল তারা স্কোর করেছিল, যেটাও কিনা ছিল উল্টো পক্ষের সেম সাইড গোল, আত্মঘাতী গোল। কিন্তু আমরা যদি দেখি বিশ্বজিৎ ভট্টাচার্য তথা নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির টিমকে, আমি আমার ছোট্ট করে আমার একটা পড়াশোনা করা রয়েছে, ওদের কিন্তু সেকেন্ড গোলকিপার রয়েছে রাজা বর্মন, কিন্তু সেদিন খেলেছিল দেবজিৎ ঘোষাল, সঙ্গে রয়েছে অমিত চক্রবর্তী ওদের ক্যাপ্টেন, এবং অ্যাঙ্গো আব্দুল সামাদ। কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের আই লিগের যে টিম, তার থেকে সে পার্টিসিপেট করেছে। সোনাম লেপচা, খুব মজার ব্যাপার হচ্ছে এখানে আমি বলবো, কালকেও আমরা দেখেছি স্নেহময় ভূমিজ খেলেছে। এবং এই যে বিএসএল এর সব থেকে আসল ব্যাপার, সেটা হচ্ছে আগে কি হতো, কলকাতা লিগের জন্য বা জেলা লিগের জন্য ছেলেদেরকে দূর দূরান্ত থেকে কোথায় আসবে, কোথায় ট্রায়াল দেবে, বড় টিমে তারা কিভাবে ঢুকবে, অনেক রকম সমস্যার সমাধান করতে হতো খেলবার জন্য। কিন্তু বিএসএল যেটা করেছে, একেবারে তোমার ঘরের উঠোনে বিএসএল টিম চলে যাচ্ছে, সেখান থেকে প্লেয়ার রিক্রুট হচ্ছে। এবং সেইভাবেই কিন্তু বিশ্বজিৎ ভট্টাচার্য রিক্রুট করেছেন সোনাম লেপচাকে, যে শিলিগুড়ি লিগ খেলে, একেবারে শিলিগুড়িতেই খেলছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির জন্য। এবং আমরা দেখছি সিকিম লিগ, একদম শিলিগুড়ি এবং সিকিম কত কাছে তুমি জানো, এবং সেখান থেকে সোনাম জাংপো ভুটিয়া সে কিন্তু খেলছে। ওদের কিন্তু আর একটা আই লিগের টিমের প্লেয়ার রয়েছে আমোহ এবেনজার, এ কিন্তু ফরেনার। তার সঙ্গে ওদের রয়েছে ঝন্টু প্রসাদ, তাকেও কিন্তু বিশ্বজিৎ ভট্টাচার্য কোচ কাস্টমস থেকে রিক্রুট করেছেন। ডেভিড মোটলা, এর কথা আমি বলতে চাই, ডেভিড মোটলা কিন্তু একজন স্টার। পাঠচক্র এগেনস্টে গোল রয়েছে, পাঠচক্র থেকে এসেছে। তারপরে ইস্ট বেঙ্গল মোহনবাগানের এগেনস্টে কিন্তু কলকাতা লিগে এই ডেভিড
মোটলা মানে- গোল করেছিল মানে আমি বুলবুলি একদম। কাটিং এবং শট টু তার কাটিং সঙ্গে শট। একটা ছোট্ট করে বলে দিই, রিকি ঘরামি, রাহুল রয়, রুদ্র টুডু এবং এদের সুপার সাব রয়েছে। তো আমার মনে হয় আজকে বিশ্বজিৎ ভট্টাচার্য এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি ফাটিয়ে দেবে। মানে দর্শকদের যেটা জানিয়ে রেখে যে বুলবুলি যেটা বলছে কোয়াইট রাইটলি, যে বিশ্বজিৎ ভট্টাচার্য বা অন্যান্য দলের যে টিমগুলো হয়েছে প্রত্যেকের একটা টিম বেঁচে, যে তাতে কিন্তু যে বিএসএল এর যেটা মূল পারপাস, যেটা উদ্যোক্তারা বারবার বলছে যে লোকাল ফুটবলারদের প্রমোট করা, লোকাল ফুটবলারদের তুলে আনা, ক্যাচমেন্ট এলাকার থেকে ফুটবলারদের তুলে আনা, শুধুমাত্র কলকাতা ভিত্তিক প্লেয়ার নয়। যেমনটা বলছে সিকিমের লিগ খেলে যে সেই প্লেয়ার আছে, শিলিগুড়ি লিগ খেলা প্লেয়ার আছে ওই দলে, উত্তরবঙ্গ জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গা থেকেও প্লেয়ার তুলে আনার চেষ্টা হচ্ছে। এবং একই সঙ্গে বিদেশি ফুটবলাররাও আছে যাতে লিগটার আরো একটা স্ট্যান্ডার্ড হয়। আমি একটু ভাস্করদার কাছে যাই। ভাস্করদা, আজকে বিশ্বজিৎ ভট্টাচার্য প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর তার সামনে একটা বড় পরীক্ষা, এবং কোপার যে কোচ, এই টুর্নামেন্টের একমাত্র বিদেশি কোচ জর্জে, যিনি ইংল্যান্ডের কোচ, মানে ইংল্যান্ডের নাগরিক। কোচিং এর ক্ষেত্রে বিশ্বজিৎ ভট্টাচার্যকে আপনি কতটা পয়েন্ট দেবেন? বিশ্বজিৎ ভট্টাচার্য কোচ প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর আজকে কতটা চাপে থাকবে? আমি প্রথমেই আমার ভগ্নি সম্ভব বুলবুলি প্রশংসা করবো। আমার তো ফুটবল জ্ঞান অনেক বেশি, যদি আমি ফুটবল খেলেছি। তা আমি ওই নর্থ বেঙ্গলের ম্যাচটা দেখলাম, ভালো করেই দেখলাম। প্রথম হাফটা আপ অ্যান্ড ডাউন খেলা হয়েছে, এবং ব্রাজিলিয়ান যে ছেলেটা এসছে সে দক্ষ প্লেয়ার, জোটা দক্ষ বলা। রবি হাসদা পজিটিভ স্ট্রাইকার বলতে যেটা বোঝায় গোল করা। রবি হাসদা এখন বাংলা ফুটবলের আইকন। সব মিলিয়ে ম্যাচটা উপভোগ্য হয়েছিল। লাস্টে একটা পেনাল্টি পেয়ে 3-1 রেজাল্টটা দেখতে খারাপ লাগছে, কিন্তু ম্যাচটা ভালো হয়েছে, আপ অ্যান্ড ডাউন খেলা হয়েছে। বিশ্বজিৎ ভট্টাচার্যের আমার যদি ফুটবল জ্ঞান, যদি ম্যাচটাকে, তুইও ছিলি মাঠে, একটু ওয়াচ করিস, দুটো গোলের ক্ষেত্রে কিন্তু আমি এই কারণে বলছি, কেউ দোষ দিচ্ছি, ডিফেন্ডার যদি সিলি মিস্টেক করে তাহলে টিমকে ভুগতে হবে। দুটো ক্ষেত্রেই বিদেশি খেলোয়াড় ছিল, নামটাই বলতে পারবে, বুলবুলি বলতে পারবে, সিলি মিস্টেকের জন্য ফার্স্ট দুটো গোল হয়ে গেল। মানে তুমি বলতে চাইছো বিশ্বজিৎ ভট্টাচার্য আমি বলছি বিশ্বজিৎকে সময় দিতে হবে, কারণ যেসব ছেলেগুলো হলো বিশ্বজিৎ আমার কথা হয়েছে, মুসার সঙ্গেও কথা হয়েছে, যে তারা অনেকেই আনকোড়া, অনেকে জেলার ছেলে আছে, যেটা আমাদের মূল উদ্দেশ্য জেলা থেকে ফুটবল উঠে আসুক, এটা বিশেষ সুযোগ দিচ্ছে। এবং অন্যান্য টিমগুলোকে বলা হচ্ছে যে তোমরা সুযোগ দাও জেলার ছেলেগুলোকে। আসলে আমি আবার একটু বুলবুলির কাছে যাই। বুলবুলি, যেমনটা তুমি নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি সম্বন্ধে বললে, আমি যদি কোপার টিমটা দেখি, কোপার টিমে জর্জের বিদেশি কোচ, এবং কোপার টিমেরও কিন্তু প্রচুর অস্ত্র হাতে রয়েছে এবং বেশ কিছু নামি দামি ফুটবলার রয়েছে। কোপা টিমের স্ট্রেংথ আজকের ম্যাচে কতটা? কোপা টিম আগের ম্যাচটি হেরেছে, এবং আমরা যে দুটো টিমকে নিয়ে আজকে ডিসকাস করতে বসেছি দুটোই কিন্তু তাদের প্রথম ম্যাচে ডিফিটের ফেস করেছে। কোপা টাইগার্স এর হাতে কিন্তু আমার ধারণা আজকে তুরুপের তাস বেশি আছে। রজতদা, যদি তুমি দেখো তাহলে শুভঙ্কর অধিকারী দেখবে, সেও কিন্তু একটা আই লিগের প্রথম সারির দিকের টিমে খেলেছে। সঙ্গে তারসোনভ রয়েছে, অভিষেক রয় রয়েছে, জগল কোনার রয়েছে, রিন্টু রয়েছে। এরা সবাই, আকাশ মন্ডল, তপন হালদার, দিগন্ত মন্ডল, আকিব শেখ, এবং তার সঙ্গে জয়ন্ত দাস, প্রীতম কুন্ডু, মানব মালিক, এদের প্রত্যেককেই কিন্তু, এবং আমরা যেটা দেখছি সিভি বা ব্যাকগ্রাউন্ড অত্যন্ত স্ট্রং। এবং সব থেকে মজার ব্যাপার, কোপা কিন্তু তুমি যদি দেখো যে এই যে মহান্ত মন্ডল, সমীর শিকদার, গৌরব দাস, এরা কিন্তু কোপার একাডেমির স্টুডেন্ট। তাই কোপা কিন্তু জানে যে ওদের আপব্রিঙ্গিংটা কিভাবে ওরা করেছে। এবং একটা প্লেয়ারকে ভাস্করদা আমার থেকে বেটার বলতে পারবেন, যাকে তুমি একদম মাটির তাল থেকে দেখছো, সে যখন একটা বড় এরিনাতে আছে, আমি শিওর যে কোচও কিন্তু জানেন যে আমার একাডেমির কিরকম অস্ত্র, কিভাবে ডিফিট করতে করতে অন্য টিমকে হারাতে ফাইনালি আজকের ম্যাচে সম্ভাব্য রেজাল্ট।
আমার মনে হয় আজকের ম্যাচে আমি দুজনকে একই জায়গায় রাখবো, তার কারণ এটা কিন্তু আমরা অতীতেও দেখেছি যে বিশ্বজিৎ ভট্টাচার্য আমাদের দেশীয় কোচ এবং তার সঙ্গে জর্জি, আমরা দেখেছি যে আমাদের ভারতীয় কোচরা কোনোভাবে বিদেশি কোচদের থেকে এক অংশ কম নয়, সব দিক থেকেই ওনারা কিন্তু সমান সমান, কেউ কাউকে 1 ইঞ্চি জমি আজকে ছাড়বে না। ভাস্কর দা, সম্ভাব্য রেজাল্ট অল্প কথা। আমি অল্প কথায় বলি, বিশ্বজিতের ফুটবল বুদ্ধি অনেক বিদেশি কোচের থেকেও বেশি, কাকে এগিয়ে রাখছেন আজকে? তথাকথিত। একটু আগে তুমি বললি যে একজন বিদেশি কোচ এসছে, না, মালদা মুর্শিদাবাদ সাইয়াদ রহমান রয়েছেন। বিদেশি। সে এখন দেশি হয়ে গেছে, ব্যারেটোর মতো। ভাস্কর দা, আজকে কার সম্ভাবনা বেশি, কার পাল্লা ভারী, এক কথা? আমি কোপার খেলা দেখিনি, না দেখে মন্তব্য করতে পারবো না। তো এইটুকু বুঝি যে বিশ্বজিতের ফুটবল বুদ্ধি অনেকের থেকে বেটার, এবং বিশেষ আজকে দু একটা হয়তো পরিবর্তন করতে পারে, বিশেষ করে ভাস্কর দা, সুরেশ গাইতে। আসলে আমাদের সময় খুবই কম। দর্শকদের বন্ধুদের এটাই বলছি যে আমরা যে আলোচনা করলাম, বিশ্বজিৎ ভট্টাচার্যের দল প্রথম ম্যাচে 3-1 করে হারলেও বিশ্বজিৎ ভট্টাচার্যের ফুটবল বুদ্ধি, ভাস্কর দা যেমনটা বললেন, এবং বুলবুলিও দীর্ঘদিন ধরে ফুটবল ব্যবহার করছে, যে বিশ্বজিৎ ভট্টাচার্যের টিমকে ছোট করে নেওয়া যায় না, কিন্তু একই সঙ্গে ওভারটাইগার্স বীরভূমের যে দল, সেই দল কিন্তু 1 ইঞ্চি জমিও বিশ্বজিৎ ভট্টাচার্যকে ছেড়ে দেবে না। তার ফলে আজকের ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। এইখানে একটা কথা বলি, ম্যাচটা 50-50 ম্যাচ, দুপক্ষে হেরেছে, কে জিতবে এই মুহূর্তে বলা যাবে না। তার ফলে 50-50 ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। Wow. অবশ্যই থাকুন এসএসসি।